হ্যালো ফ্রেন্ড, আজকে একটা সমস্যা নিয়ে এসেছি আপনাদের কাছে। এখন সকলেই সুন্দরের পূজারী, প্রকাশ করতে চায় সকলেই যে আমি কতটা সুন্দর সকলের কাছে থাকবো, কতদিন থাকবো। এরকম একটা সমস্যা দেখুন, চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, ঘন চুল পাতলা হয়ে যাচ্ছে, চুলের গোড়া শক্ত না, চুলের ড্যান্ড্রাফ, খুশকি, চুলের বহু সমস্যা। এটা সাধারণত মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। এই সমস্যার সমাধান করবো আজ। চলুন একটা ঘরোয়া কিছু প্রতিবিধান নিয়ে এসেছি 1 মাসের জন্য। এইভাবে যে 3 থেকে 4 মাস আমরা ব্যবহার করি, তাহলে আমাদের চুল ঠিক জায়গায় চলে আসবে। বোনাস টিপস শেষকালে আলোচনা করব। এখন চলে আসুন প্রথম সপ্তাহ। আমরা কারি গাছের কাছে এসেছি। এটা একটা কারি গাছ, সাধারণত এটা আমরা রান্নায় ব্যবহার করি, কিন্তু আজ চলুন আজ ব্যবহার করবো অন্যভাবে। ফ্রেশ কারি গাছের পাতা নেবেন, হালকা গরম তেল করুন, নারকেল তেল কিংবা অলিভ অয়েল কিংবা তিল তেল হালকা গরম করুন এবং তাতে ফ্রেশ পাতা তাতে ভিজিয়ে রাখুন, সারা রাত ভিজিয়ে রাখুন, বা অন্তত 2 থেকে 3 ঘন্টা বা 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর সেটাকে ব্লেন্ডারে পেস্ট করুন। পেস্ট করার পর রাত্রিবেলা ঘুমাবার আগে মাথায় চুলগুলোকে আর সরিয়ে সরিয়ে মাথার চামড়াতে এটাকে ম্যাসেজ করুন অন্তত 30 মিনিট ধরে। তারপর একটা তোয়ালে বা পুরানো তোয়ালে দিয়ে চুলটা বেঁধে নিন, নইলে বালিশ খারাপ হয়ে যেতে পারে ঘুমাবার সময়। এভাবে আপনি ঘুমিয়ে পড়ুন। ঘুমাবার পর রাত্রিবেলা আর কিছু ব্যবহার করবেন না। সকালে উঠে আপনি হালকা শ্যাম্পু করুন, দিয়ে ধুয়ে ফেলুন, বা যদি শ্যাম্পু না করেন তাহলে আপনি হালকা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন, পরিষ্কার করুন। এবার সপ্তাহে 2 থেকে 3 বার করুন। চলুন এরপর দ্বিতীয় সপ্তাহে আসি। দ্বিতীয় সপ্তাহে আমরা 2 চামচ মেথি, যেটা ফেনুগ্রিক বলে, সেই মেথি বীজ নিয়ে নিন এবং তাকে ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখার পর সকালে উঠে সেটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিন। পেস্ট করার পর আপনি যে তেল ব্যবহার করেন, নারকেল তেল হতে পারে, তিল তেল হতে পারে, আমরা সাধারণত নারকেল তেল বেশি ব্যবহার করি, সে 2 চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। সম পরিমাণ মেথি, সম পরিমাণ নারকেল তেল মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর সেটাকে হালকা ম্যাসেজ করুন 10 থেকে 15 মিনিট ধরে মাথার চামড়াতে। চুলগুলো সরিয়ে সরিয়ে আপনি ইউজ করুন। করার পর মাথাটা খুব সুন্দরভাবে খোঁপা বেঁধে নিন। তার 1 থেকে 2 ঘন্টা রেখে দিন। আর যদি এটা রাত্রেবেলা করেন তাহলে অন্তত রাত্রে ঘুমোবার সময় করুন। তো আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 2 থেকে 3 ঘন্টা রাখলে যথেষ্ট। এইভাবে রেখে দিন, তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন মাথাটা। কোনো শ্যাম্পু ইউজ করার দরকার নেই। এবার সপ্তাহে 2-3 দিন করুন। এটা দ্বিতীয় সপ্তাহ। তৃতীয় সপ্তাহে এবার আসবো। তৃতীয় সপ্তাহে দেখুন আমার হাতে একটা পেঁয়াজ আছে। এই পেঁয়াজ, একটা পেঁয়াজ নেবেন, স্মল সাইজ। পেঁয়াজটাকে কি করবেন, আপনারা পেস্ট করে নেবেন, ব্লেন্ড করুন। পাড়া গায়ে হলে বাটনা সিলে ইউজ করুন। পেস্ট করে নেওয়ার পর এটাকে 2 টেবিল চামচ মতো রস নিন, মানে জল দিয়ে এটা পেস্ট করলে রস হয়ে যাবে। তার সঙ্গে 2 টেবিল চামচ নারকেল তেল বা তিল তেল বা অলিভ অয়েল নিয়ে একসঙ্গে সেটাকে ভালোভাবে মিক্সড করে নিন। মিক্সড করে নেওয়ার পর এটাকে আপনারা ব্যবহার করুন। 10 থেকে 15 মিনিটের মধ্যে ম্যাসেজ করুন চুলের গোড়ায় গোড়ায়। তারপর 2 থেকে 3 ঘন্টা রেখে দিন। আর যদি পারেন, খুব ভালো হয় এটা পেঁয়াজের রসটা, সেটা হচ্ছে, যদিও পেঁয়াজে একটা গন্ধ আছে তথাপি আমি বলছি, সারা রাত্রিব্যাপী রেখে দিন। একটা তোয়ালে মাথায় জড়িয়ে খোঁপার মতো করে নিন, যাতে বালিশ না নষ্ট হয়ে যায়। তাহলে সারা রাত্রি রাখার পর সকালে উঠুন, ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। কোনো শ্যাম্পু ইউজ করার দরকার নেই। সপ্তাহে 2 থেকে 3 দিন করুন এটা। এটা তৃতীয় সপ্তাহের জন্য। এবার চলুন চতুর্থ সপ্তাহে চলুন আমরা এখানে আসি। টবে দেখুন অ্যালোভেরা গাছ আছে। এটা ফ্রেশ অ্যালোভেরা গাছের একটা পাতাকে নিয়ে নেবেন এবং তার সবুজ অংশটা কেটে বাদ দেবেন। বাদ দেওয়ার পর চামচ দিয়ে এই যে জেলটাকে বার করে নেবেন। 2 টেবিল চামচ জেল হবে, এভাবে পাতাটা আপনারা কেটে নেবেন। এই জেলের সঙ্গে আপনি মেশান হয় নারকেল তেল কিংবা তিল তেল কিংবা অলিভ অয়েল কিংবা ক্যাস্টর অয়েল। তো এই তেলগুলো সমপরিমাণ নিন, নিয়ে ভালোভাবে একটা পেস্ট করে নিন, মিশিয়ে নিন। তারপর সেটা চুলের গোড়ায় গোড়ায় মাখিয়ে দিন। কখন? রাত্রিবেলা। মাখিয়ে দেওয়ার পর এটাকে আপনি একটা পুরানো তোয়ালে দিয়ে মাথাটাকে খোঁপার মতো বেঁধে নিন। সারা রাত্রিব্যাপী থাক। সকালে উঠুন। ওঠার পর আপনারা সকালে যাবতীয় কাজকর্ম করুন। তারপর আপনি ওয়াশ করে নিন ঠান্ডা জলে। এটা চতুর্থ সপ্তাহ। আমি 4টে সপ্তাহের কথাই বললাম আপনাদেরকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহের কথা। এভাবে আমরা প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন করে আমরা ব্যবহার করব এক পর্যায়ক্রমে। প্রথম সপ্তাহ, তারপর দ্বিতীয় সপ্তাহ, তারপর তৃতীয় সপ্তাহ, আবার চতুর্থ সপ্তাহ। এটা ইউজ করার পরে আমরা চলুন আরেকটা গাছের কাছে নিয়ে যাই। দেখুন আমরা এসে গেছি মেহেদি গাছের কাছে। প্রতি মাসে একবার করে মেহেদি গাছের পাতা তুলুন, ফ্রেশ পাতা, মানে পাউডার না, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। ফ্রেশ পাতা তুলুন, সেটাকে পেস্ট করুন এবং সেটা মাথায় চুল সহ লাগিয়ে দিন। গোটা সমগ্র চুলে লাগান ভালোভাবে।
এবং লাগানোর পর ঘন্টা 2 এইভাবে রেখে দিন। তারপরে আপনি স্নান করে নিন, ঠান্ডা জলে ধুয়ে নিন। এভাবে আমরা প্রতি মাসে একবার করে মেহেদি পাতা ইউজ করব। তাহলে চতুর্থ সপ্তাহ পর্যন্ত আমরা বিভিন্ন পাতাগুলো ব্যবহার করলাম। এবারে আসুন চতুর্থ সপ্তাহের পরে বোনাস টিপস নিয়ে আলোচনা করি। আমরা পর্যায়ক্রমে 4টে সপ্তাহ এইভাবে 3 থেকে 6 মাস না ইউজ করলে, এটা ম্যাজিক না কিন্তু, দীর্ঘমেয়াদী একটা ব্যবহার। এভাবে ব্যবহার করতে হবে আপনাকে, প্রতি মাসে এইভাবে একটা পর্যায়ক্রমে ব্যবহার করুন। এটা একটা টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে যে যখন রাত্রে ঘুমাবেন খারাপ তোয়ালে মানে ওল্ড টাওয়েল দিয়ে আপনি ব্যবহার করুন, যাতে বালিশ না খারাপ হয়। তৃতীয় জিনিস, গুড হ্যাবিট তৈরি করতে হবে। অন্তত 10 থেকে 12 গ্লাস জল আপনাকে প্রতিদিন পান করতে হবে এবং 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, এবং প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ এবং প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে খেতে হবে, যেটা আমাদের দেহেতে প্রোটিন রিচ করবে। প্রোটিন যদি বেশি পরিমাণে না পাই তাহলে কিন্তু চুলের গ্রোথ হবে না। এইভাবে যদি আমরা প্রতি মাসে মাসে এই সঠিক পদ্ধতি ইউজ করে যাই, তাহলে কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হবে, চুলের ভাঙা বন্ধ হয়ে যাবে, চুল ঘন হবে, চুল মজবুত হবে, চুল লম্বা হবে এবং চুলের ফলিকলগুলো গ্রোথ হবে। এবার আরেকটা জিনিসে আসবো, যে কি তেল ব্যবহার করব আমরা। আমি বলবো প্রাকৃতিক এবং বিশুদ্ধ তেল ব্যবহার করব। তেল নিয়ে পরের ভিডিওতে আমরা আসছি।